আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিংক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের দ্বিতীয় পর্বের আপডেট দিব। তো এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আন্ডারপাসে প্রবেশ করার যে র্যাম্পটি রয়েছে, সেই র্যাম্প মূলত এই র্যাম্পের মাধ্যমে যাত্রীগণ 1 নম্বর প্ল্যাটফর্মে উঠতে পারবে বা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাহিরে সহ দ্বিতীয় এবং তৃতীয় নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। আজকের দ্বিতীয় পর্বের আপডেটে আপনাদেরকে গ্যান্ডারিয়া জংশন বা গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের সর্বশেষ আপডেট দিব। যারা পূর্বের ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন, আর যারা পূর্বের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি অনুরোধ থাকবে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমরা সেখানেও অনবরত আপনাদেরকে বিভিন্নভাবে আপডেট প্রদান করে থাকি। আর দেখতে দেখতে আমরা 1 নং প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে একেবারে স্টেশনের মূল ভবনের কাছাকাছি চলে এসেছি। আর আমরা এখন যেখানে রয়েছি আমাদের ঠিক নিচেই হচ্ছে সেই আন্ডারপাসটি। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনটি মূলত মাওয়া রেল স্টেশনের আদলে করা হয়েছে। আপনারা যারা মাওয়া রেল স্টেশনে গিয়েছেন বা আমার ভিডিওর মাধ্যমে মাওয়া রেল স্টেশন দেখেছেন, তারা দেখেছেন যে আমি আন্ডারপাসও দেখিয়েছি। ঠিক সেই রকমই, মানে আপনি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে বা সেখান থেকে মানে সেই রেল স্টেশন থেকে বের হতে হলে অবশ্যই আপনাকে আন্ডারপাস ব্যবহার করতে হয়। ঠিক এরকমই করা হয়েছে এই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনকে। গ্যান্ডারিয়া রেল স্টেশন একটি অলিখিত জংশন রেল স্টেশন। এখান থেকে মূলত 2টি রেলপথ ভাগ হয়েছে, একটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে, আরেকটি চলে গিয়েছে পদ্মা সেতুর দিকে। কিন্তু গ্যান্ডারিয়া রেল স্টেশনকে সেই জংশন রেল স্টেশনের মর্যাদা দেওয়া হয়নি, তাই এটিকে অলিখিত জংশন রেল স্টেশন বলা হয়ে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এক্সিট বা বাহির হওয়ার অংশ। এখান থেকেই যাত্রীরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাহির হতে পারবে। আর আমরা এখন যেখান দিয়ে বের হলাম এটা হচ্ছে গ্যান্ডারিয়ার ডিআইটি বা পুকুরপাড় এলাকা। আর এই দিকেই মূলত গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের সেই অত্যাধুনিক স্টেশন ভবনটি তৈরি করা হয়েছে। আর গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন ভবনটি একটু অন্য আঙ্গিকে তৈরি করা হয়েছে, যেখানে আপনারা ডিজাইনটি দেখতে পাচ্ছেন। এখানে 2টি অংশ রাখা হয়েছে প্রবেশের জন্য, একটি হচ্ছে সিঁড়িপথ আর পূর্বে আপনাদের দেখিয়েছি র্যাম্পের মাধ্যমে অসুস্থ যাত্রীগণ বা হুইল চেয়ারে যে যাত্রীগণ প্রবেশ করে তারা যেতে পারবে। আর এখান দিয়ে সিঁড়ির মাধ্যমে হেঁটে হেঁটে প্রবেশ করতে পারবে। পূর্বে ব্রিটিশদের তৈরি করা গ্যান্ডারিয়া স্টেশন থাকলো, সেটিকে ভেঙে এখন নতুন করে ভিন্ন আঙ্গিকে তৈরি করা হলো গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনকে। আর গ্যান্ডারিয়া রেল স্টেশনের পিছনে রয়েছে 2টি ডরমেটরি ভবন। মূলত ডরমেটরি ভবনে স্টেশনের যে প্রয়োজনীয় সরঞ্জাম বা স্টাফদের থাকার রুম তৈরি করা হয়ে থাকে। এই হচ্ছে সেই 2টি ডরমেটরি ভবন। এইখানে দেখতে পাচ্ছেন একটি, আর তার ঠিক পাশে রয়েছে আরেকটি ডরমেটরি ভবন। আর এই ডরমেটরি ভবনের পরে পার্কিং এরিয়া রয়েছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের। আর পেছনে হচ্ছে এই যে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। আর গ্যান্ডারিয়া রেল স্টেশনের মূল প্রবেশ গেটই হচ্ছে এইটি, যেটি গ্যান্ডারিয়া ডিআইটি বা পুকুরপাড় এলাকায় অবস্থিত। তাহলে চলুন আমরা আপনাদেরকে এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ভেতরের কিছু অংশ দেখিয়ে নিয়ে আসি। আমরা এখন এগিয়ে যাচ্ছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে বের হওয়ার রাস্তা রয়েছে। তো আমরা সেই রাস্তা দিয়েই আবারও প্রবেশ করছি, কারণ যেখান দিয়ে আমাদের প্রবেশ করার কথা সেটি এখনও চালু করা হয়নি বিধায় এখান দিয়েই আপাতত প্রবেশ করে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন এবং নকশিকাথা কমিউটার ট্রেনের যাত্রীগণ। আমরা এখন প্রবেশ করলাম গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের উপরে রয়েছে একটি ছাউনি, যেটি নতুন করে তৈরি করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে স্টেশন ভবন। আর এখন যে আপনারা রুমটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে স্টেশন মাস্টার রুম। এর ভিতরেই সিবিআই সিগন্যাল যে বা ইন্টারলক পয়েন্ট মেশিন রয়েছে সেগুলো এইখান থেকেই মূলত পরিচালনা করা হবে। এখানে একটি বড় মনিটর রাখা হয়েছে, সেই মনিটরের মাধ্যমেই মূলত গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন এরিয়ার যে সকল ইন্টারলক পয়েন্ট বা সিবিআই গেট রয়েছে প্রতিটি গেট পরিচালনা করা হবে।
আর সামনের দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন বাম দিকে, এইগুলো হচ্ছে ওয়েটিং রুম। তাহলে আপনাদের একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ওয়েটিং রুম। এখানে সামনের দিকে প্রথম শ্রেণীর বিশ্রামাগার রয়েছে এবং সামনের দিকে রয়েছে আরও কিছু টয়লেট, যেখানে পুরুষ, মহিলা এবং প্রতিবন্ধী তিন ধরনের লোকেরই টয়লেট আলাদাভাবে তৈরি করা হয়েছে, যেটি খুব ভালো একটি দিক। আর আমরা এখন স্টেশন ভবন পার হয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যাত্রীদের ছাউনির নিচে বসার জন্য স্পেস রাখা হয়েছে বা বসার জায়গাও তৈরি করা হয়েছে। অনেকে বলেছিলেন যে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের ছাউনিটা একেবারে পুরোপুরিভাবে দিলে ভালো হতো। আমিও তার সাথে একমত। শুধু গ্যান্ডারিয়া না, একেবারে পদ্মা রেলিং প্রজেক্টের আন্ডারে যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে প্রতিটি রেল স্টেশনের ছাউনি স্টেশন পুরোটা প্ল্যাটফর্ম জুড়ে দিলেই ভালো হতো। এতে করে দেখা যায় যে সকল যাত্রীগণ ট্রেনের কোচের একেবারে পিছনে বা সামনের দিকে থেকে যাত্রা করবে তাদের অসুবিধা হয়ে যাবে বৃষ্টির সময়। এতে দেখা যায় তাদের ভিজেই ট্রেনে উঠতে হবে। তো এখন আর সেটি সম্ভব হচ্ছে না বলে মনে হচ্ছে, কারণ গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের কাজ একেবারে শেষের দিকেই রয়েছে। আর এই আপডেটের মাধ্যমে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, বর্তমানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের কিছু ট্রেন নং শিডিউল চেঞ্জ হয়েছে, যেটি নিয়ে আমরা আপনাদের ভিডি রেল এনজয় কমিউনিটি পোস্টে বা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজেও পোস্ট করে জানিয়ে দিয়েছি যে কখন ট্রেনগুলো চলবে। আপনারা যদি সেই সকল বিষয় নিয়েও ভিডিও চান তাহলে অবশ্যই জানাতে পারেন, আমরা আপনাদের চেষ্টা করব সেই সকল আপডেট দিতে। তাহলে চলুন আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে বেশিরভাগ পদ্মা সেতু রেলপথের জন্য, মানে একটি রেলপথ দিয়ে যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি এই রেলপথ দিয়ে পদ্মা সেতু ট্রেনগুলো থ্রু পাস যাবে, যেইগুলোর গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি নেই। আর 1 নম্বর প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ট্রেন যাত্রা বিরতি দিবে হয়তো নকশিকাথা কমিউটার ট্রেন সহ পদ্মা সেতুর যে সকল ট্রেনগুলো গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি পাবে। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি ট্রেন ছেড়ে যাবে নারায়ণগঞ্জ কমিউটার। আর আমরা এখন 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখতে পাচ্ছি এখানে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের যে নেম প্লেট রয়েছে, কংক্রিটের নেম প্লেট, তার উপরে নতুন করে গ্যান্ডারিয়া নামটি লেখা হয়েছে, যেইটি দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু গ্যান্ডারিয়া না লিখে গ্যান্ডারিয়া জংশন লিখলে ভালো হতো। আর আমরা গ্যান্ডারিয়া রেল স্টেশনের পাশে যে রাস্তাটি রয়েছে সে রাস্তায় চলে এসেছি। এইখান থেকে মূলত আপনাদের গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ করতে হলে অবশ্যই আন্ডারপাস দিয়ে প্রবেশ করতে হবে। তাই এখানে 2টি আন্ডারপাস রাখা হয়েছে। সামনেরটি আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির মাধ্যমে আন্ডারপাসে প্রবেশ করতে হবে এবং দূরে যেটি রয়েছে এটি হচ্ছে র্যাম্পের মাধ্যমে যাত্রীগণ আন্ডারপাস দিয়ে স্টেশনে প্রবেশ করবে। আর এই আন্ডারপাস তৈরির কারণে জুরাইন দয়াগঞ্জের যে প্রধান সড়কটি রয়েছে এইটি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যানবাহনগুলো চলাচলে অনেকটা অসুবিধা পোহাতে হয়। তো কিছুদিন আগে এরকম অবস্থা হয়েছিল যে যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন আগে সেটিকে কোনো রকম মেরামত করা হলেও এখন আবার আগের মতো নষ্ট হয়ে গিয়েছে। তো আশা করি পদ্মা রেলিং প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত কাজ সম্পন্ন হলে এই রাস্তাটিকে সংস্কার করে দিবে। এখন আমরা রয়েছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর রেলপথে। মূলত এই 4 নম্বর রেলপথ দিয়েই এখন পদ্মা সেতু ট্রেন এবং নারায়ণগঞ্জের ট্রেনগুলো গ্যান্ডারিয়া রেল স্টেশন অতিক্রম করে থাকে। যেই ট্রেনগুলো গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাত্রা বিরতি নেই সেইগুলো 3 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর রেলপথ দিয়ে থ্রু পাস যায়। আর যেই ট্রেনের গ্যান্ডারিয়া রেল স্টেশনে যাত্রা বিরতি রয়েছে সেই ট্রেনগুলো 3 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর রেলপথে এসে যাত্রা বিরতি প্রদান করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে গ্যান্ডারিয়া ঢাকা সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচলের কারণে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে উক্ত রুটের যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় নারায়ণগঞ্জ কমিউটারের যাত্রীদের, কারণ আন্তনগর ট্রেনকে বসিয়ে রেখে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন খুব কমই গ্যান্ডারিয়া প্রবেশ করে বা গ্যান্ডারিয়া থেকে ছেড়ে যায়। দেখা যায় যে পদ্মা সেতু রেলপথ দিয়ে কোনো আন্তনগর ট্রেন আসলে, যেমন সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস কিংবা মধুমতি এক্সপ্রেস ট্রেন আসলে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে বসতে হয় সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথের জন্য। কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, মানে একেবারে শীঘ্রই গ্যান্ডারিয়া ঢাকা ডাবল লাইন পুরোপুরিভাবে চালু করে দেওয়া হবে। তখন নারায়ণগঞ্জের ট্রেনগুলো এবং পদ্মা সেতু ট্রেনগুলো তাদের স্বতন্ত্র রেলপথ দিয়ে চলাচল করতে পারবে।
তখন আর এই দুর্ভোগ পোহাতে হবে না। পাশাপাশি আরও কিছু সুখবর রয়েছে, যেটি আমরা জানা মাত্রই আপনাদেরকে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল কিংবা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকেই জানিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় এবং তৃতীয় নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে বসার স্থান বানানো হয়েছে। পূর্বের আপডেটে আপনাদের দেখিয়েছিলাম এই অংশে ঢালাই করার কাজ করা হচ্ছিল। তখন আপনাদের বলেছিলাম যে এইখানে হয়তো বসার স্থান কিংবা মাঝে গাছ লাগানোর স্থান রাখা হতে পারে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই অংশে বসার স্থান তৈরি করা হয়েছে। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় এবং তৃতীয় নম্বর প্ল্যাটফর্মের যে আন্ডারপাসে প্রবেশের যে রাস্তাটি রয়েছে সেইটি, আর পাশে হচ্ছে এটা নকশিকাঁথা কমিউটার ট্রেনের কাউন্টার, আর সামনের দিকে হচ্ছে আরেকটি আন্ডারপাস প্রবেশের র্যাম্প, আর তার পাশে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর রেলপথ। আশা করা যাচ্ছে শীঘ্রই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের উক্ত রেলপথগুলো চালু করে দেওয়া হবে, তখন আর ভোগান্তির শিকার হতে হবে না, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর। তো এই ছিল আজকের গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের দ্বিতীয় পর্বের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো, অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেইটিও করতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। পাশাপাশি আমাদের বিডি রেল এনজয় নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।